Hi there, welcome back to English at Dumission. আজ আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। চলো, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। সেন্টেন্সকে আসলে দুটো দিক থেকে ভাগ করা হয় বেসড অন 2 পয়েন্টস। একটা হচ্ছে মিনিং আর একটা হচ্ছে স্ট্রাকচার। মিনিং অনুযায়ী যদি আমরা দেখি যে ইট ইজ ক্লাসিফাইড বেসড অন মিনিং অ্যান্ড স্ট্রাকচার। এখন সেন্টেন্স আর ক্লাসিফাইড ইনটু 5 কাইন্ডস বেসড অন মিনিং হুইচ আর, অর্থাৎ অর্থ অনুযায়ী আমরা প্রথমে অর্থ অনুযায়ী অর্থাৎ মিনিং এরপরে বেস করে সেন্টেন্স কত প্রকার সেটা শিখছি। মিনিংয়ের পরে বেস করে সেন্টেন্স 5 প্রকার। একটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা ইম্পারেটিভ সেন্টেন্স, একটা অপটেটিভ সেন্টেন্স, একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে বলছি আমরা বাংলায় বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য, আর ইন্টারোগেটিভকে বলছি প্রশ্নবাচক বা প্রশ্নবোধক বা প্রশ্ন প্রকাশক সেন্টেন্স, আর ইম্পারেটিভকে বাংলা ব্যাকরণের ভাষায় বলা হয় অনুজ্ঞাবাচক। অনুজ্ঞা অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ প্রকাশ করে। আর অপটেটিভ সেন্টেন্সকে বলছি আমরা ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য, আর এক্সক্লামেটরিকে বলছি বিস্ময়বোধক বা বিস্ময়সূচক বাক্য। এখন আমরা এটাকে 1 by 1 একটু দেখতে চাই। প্রথমে যদি দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট ডিসক্রাইবস সামওয়ান অর সামথিং। অর্থাৎ যেসব বাক্য কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান কিংবা কোনো পদার্থের কেবল বর্ণনা প্রকাশ করে তাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সেই বর্ণনাটা কিন্তু দুইভাবে হতে পারে, একটা অ্যাফার্মেটিভও হতে পারে, একটা নেগেটিভও হতে পারে। তো এ কারণে আমরা কিন্তু অ্যাসার্টিভকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো আমি যদি এখানে উদাহরণ দেখি, দি কাউ ইজ আ 4-footed অ্যানিমাল। এখানে দি কাউটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, আর এখানে আ 4-footed অ্যানিমাল এটা হচ্ছে কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে একটা চতুষ্পদ বা 4টি পা বিশিষ্ট একটা জন্তু বা প্রাণী। তাহলে এটা কিন্তু একটা স্টেটমেন্ট দিচ্ছে আমাদেরকে কাউ সম্পর্কে, কি দি কাউ ইজ আ 4-footed অ্যানিমাল, অর্থাৎ বিবৃতিমূলক একটা বাক্য এটা। নেক্সট যদি দেখি, দি সান রাইজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটাও কিন্তু একটা ডেসক্রিপটিভ সেন্টেন্স। তো এটাকে আবার অনেকে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলে। তো এটাও কিন্তু অ্যাফার্মেটিভ আছে, অর্থাৎ সান সম্পর্কে কোনো একটা ডেসক্রিপশন বা কোনো একটা ডিক্লারেশন বা কোনো একটা বর্ণনা এখানে উপস্থাপন করা হচ্ছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা কোনো হাবোধক বা নাবোধক কোনো বিবৃতি বা বর্ণনা উপস্থাপন করা হয় তাকে বোঝায়। এখন আমি এটাকে নেগেটিভ করি তাহলে এটা কি হয় আসলে? দেখো, আমি যদি একটা নেগেটিভ সেন্টেন্স এখানে লিখি যে হি ইজ নট অনেস্ট, এখানে কিন্তু একটা নেগেটিভ ডেসক্রিপশন চলে আসছে হি সম্পর্কে। সেটা কি? সে সৎ নয়। তাহলে এটা হচ্ছে একটা নেগেটিভ মানে নাবোধক বাক্য। তাহলে অ্যাসার্টিভকে দুই ভাগে ভাগ করা যায়, বর্ণনামূলক বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য বা প্রশ্ন প্রকাশক বাক্য। অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করা হবে, যেই সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন উপস্থাপন করা হয়, কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, শুরুতে কি থাকে? এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে কিন্তু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুম, হোয়াট, উইচ, ওয়েন, হোয়ার ইত্যাদি থাকবে, অথবা কোনো একটা অক্সিলারি ভার্ব, যে 12টি টেন্স রয়েছে সেই 12টি টেন্সের কোনো একটা অক্সিলারি ভার্ব শুরুতে থাকবে, অথবা কোনো একটা মিডল অক্সিলারি শুরুতে থাকবে। যেমন এখানে বলা আছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এখানে কিন্তু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়াট আছে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। আবার যদি বলি হাউ আর ইউ, তুমি কেমন আছো, এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন শেষে আছে, আবার শুরুতে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন হাউ রয়েছে। আবার দেখো আর ইউ আ স্টুডেন্ট, এখানে আরটা কিন্তু একটা অক্সিলারি টেন্স অর্থাৎ প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব আগে রয়েছে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাহলে এই তিনটি হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। ঠিক আছে, এখন
এখানে আরও কিছু কথা বলা আছে যে চেনার উপায়, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং বাক্যটি ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে। আবার ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো, হোয়াট, হাউ, হুইচ, ওয়েন, ওয়্যার, হু, হুম, বা কোনো অক্সিলারি ভার্ব দিয়ে আরম্ভ হবে ইত্যাদি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কি, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা উপস্থাপন করা হয় তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা একটা অক্সিলারি ভার্ব থাকবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার হিয়ার। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেই সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ উপস্থাপন করা হয়। এ ধরনের বাক্যের শুরুতে সাধারণত মেইন ভার্ব থাকে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়। রিড দি বুক, ডু নট রিড দি বুক, ওপেন দি। এ ধরনের বাক্যের শুরুতে মেইন ভার্ব থাকে, অর্থাৎ ভার্বটি বাক্যের শুরুতে থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে। যেমন গো, এখানে দেওয়া আছে দেখো, গো হোম, ডু নট বেগ, নেভার টেল এ লাই, টেল, লেট মি ডু দি ওয়ার্ক। এখানে একটা জিনিস মনে রাখবে, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েই ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ শেষ হয়ে যায় না। এ ধরনের বাক্যের শুরুতে প্লিজ থাকতে পারে, প্লিজ দিয়ে কমা থাকতে পারে যদি শুরুতে থাকে। আবার প্লিজ বাক্যের শেষেও থাকতে পারে, তখন প্লিজের আগে কমা দিতে হয়। আবার নেগেটিভ যদি হয় বাক্যটা, তাহলে ডু নট দিতে হয় বা নেভার দিতে হয়। ঠিক আছে? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো আদেশ বা অনুরোধ বা নিষেধ বা নির্দেশ প্রকাশক বাক্য যার শুরুতে ডু নট থাকতে পারে, যার শুরুতে নেভার থাকতে পারে, যার শুরুতে অলওয়েজ থাকতে পারে, যার শুরুতে একটা মেইন ভার্ব থাকতে পারে। যেমন দেওয়া আছে, যেমন আমরা যদি একটু লিখি এখানে, গো হোম, বাড়ি যাও, এখানে কিন্তু গো আছে, এখানে হোম আছে, এখানে ভার্ব, গোটা হচ্ছে ভার্ব। আবার ডু নট, এটা নেগেটিভ, ডু নট বেগ, এই বেগটাও কিন্তু ভার্ব, ভিক্ষা করো না। নেভার টেল এ লাই, নেভার কিন্তু একটা নেগেটিভ অ্যাডভার্ব। তারপরে বলছি কি টেল আ লাই, টেলটা কিন্তু ভার্ব। তারপরে বলছে লেট মি ডু দি ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও, এখানে লেট হচ্ছে ইম্পারেটিভ ইন্ডিকেটর, আর মিটা হচ্ছে এখানে প্রোনাউন এবং ডুটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে আরও যদি আমরা লিখতে চাই elaborately, তাহলে প্লিজ, ওকে, let us go for example, do the work, কাজটি করো। এখানে ডুটা কিন্তু আমার ভার্ব। আবার যদি আমি প্লিজ অ্যাড করি, প্লিজ ডু দি ওয়ার্ক, দয়া করে কাজটি করো বা করুন। এখানে কিন্তু আমার প্লিজ আছে, তাহলে শুরুতে প্লিজ আছে। আবার আমি প্লিজটাকে শেষেও লিখতে পারি, ডু দি ওয়ার্ক প্লিজ, এখানে একটা কমা হবে। আবার যদি আমি নেগেটিভ প্রকাশ করি, ডোন্টও লেখা যায় বা ডু নটও লেখা যায়, ডু দি ওয়ার্ক। ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কি আসে, ডোন্ট ডু দি ওয়ার্ক অথবা ডু নট ডু দি ওয়ার্ক। আবার আমি যদি নেভারকে দিয়ে শুরু করি, নেভার ডিসওবে ইয়োর টিচার, টিচারদের কখনো ডিসওবে করো না, তাহলে এখানে শুরুতে নেভার আছে। তাহলে আমরা বুঝতে পারছি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেই সেন্টেন্সের শুরুতে আমরা একটা মেইন ভার্ব পাবো এবং যা দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ ইত্যাদি প্রকাশ করা হবে। আরও ইন্ডিকেটরস হচ্ছে কি, ডু নট দিয়ে শুরু হতে পারে, প্লিজ দিয়ে শুরু হতে পারে, নেভার দিয়ে শুরু হতে পারে, অলওয়েজ দিয়ে শুরু হতে পারে, আবার লেট দিয়েও হতে পারে। যেমন লেট মি গো, লেট আস লিভ দি প্লেস। তাহলে আমার মনে হয় সব কিছু ক্লিয়ার, ইম্পারেটিভ সেন্টেন্সে আর কিছুই বাকি নেই। ঠিক আছে? নেক্সট, অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, যেই সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা, কোনো অনুভূতি, কোনো প্রার্থনা, কোনো মনোবাসনা
বা কোনো আশীর্বাদ ইত্যাদি প্রকাশ পায় তাদেরকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। এজন্য এদেরকে বলছি যে আশীর্বাদ বা প্রার্থনা সূচক বাক্য। আশীর্বাদটা নিজের জন্য হতে পারে, অন্যের জন্য হতে পারে। অর্থাৎ নিজের জন্য কোনো কিছু প্রার্থনা করা যেতে পারে অথবা অন্যের জন্য কারো কাছে প্রার্থনা করা যেতে পারে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত কোনো থার্ড পার্টির কাছে কারো জন্য দোয়া করি বা প্রার্থনা করি। যেমন শুরুতে এই ধরনের বাক্যের শুরুতে মে থাকে, আবার অনেক সময় থাকে না। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। তাহলে এটা কিন্তু ইউ এর জন্য দোয়া করা হয়েছে, এখানেও ইউ এর জন্য দোয়া করা হয়েছে থার্ড পার্টিকে, এই যে আল্লাহ, আর এখানে যার কাছে করা হয়েছে সে উজ্জ্ব আছে। ঠিক আছে, তাহলে অপটেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেই সেন্টেন্সে কোনো দোয়া, কোনো প্রার্থনা, কোনো আশীর্বাদ কামনা করা হয় বা প্রকাশ করা হয়। ঠিক আছে, নেক্সট এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বা বিস্ময়বোধক বাক্য। ওকে, ফাইন দোজ হুইচ এক্সপ্রেস সার্টেন ফিলিংস অর ইমোশনস, অর্থাৎ যেসব বাক্য দ্বারা মনের আবেগ, বিস্ময় অথবা আশ্চর্যবোধ প্রকাশ পায় তাদেরকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন হোয়াট আ বিউটিফুল হাউস ইট ইজ, অ্যালাস হি ইজ আনডান। মনে রাখবে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন থাকবে, অর্থাৎ মার্ক অফ এক্সক্লামেশন থাকবে, অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন থাকবে, এই যে আছে। তারপরে অ্যালাস হি ইজ আনডান এইখানে কিন্তু নেই, অর্থাৎ শুরুতে হোয়াট এবং হাউ যদি থাকে বাক্যের, তাহলে ভার্বের শেষে, বাক্যের শেষে এক্সক্লামেটরি চিহ্ন বসবে, সেখানে মার্ক অফ এক্সক্লামেশন বসবে, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন বসবে। আর শুরুতে যদি অ্যালাস থাকে, কি থাকে, অ্যালাস, যদি হাই, ও, তারপরে যে হুররা, যদি হুররা, ওয়াও, যদি ব্রাভো, উফ, ও ইত্যাদি যাই থাকুক না কেন, আমরা তার শেষে কি করব, এক্সক্লামেশন মার্ক বসাবো। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের বাক্যের শুরুতেই যে এক্সক্লামেশন মার্ক থাকবে সবসময়, নট লাইক দ্যাট। এক্সক্লামেশন মার্কটা কিছু কিছু এক্সক্লামেশন প্রকাশক শব্দ আছে যেগুলোর কথা আমি এখানে লিখেছি, এদের পরেও বসতে পারে, অর্থাৎ শেষে ফুল স্টপ বসবে তখন। আরেকটা জিনিস মনে রাখবে, এগুলো যদি শুরুতে থাকে, এক্সক্লামেশন মার্ক বাক্যের শুরুতে যদি থাকে, ওয়াও, হুররা, ব্রাভো, অফ, উফ, ও, অ্যালাস, তাহলে তারপরে এক্সক্লামেশন মার্ক বসবে। এবং এক্সক্লামেশন মার্কের পরে আমরা অনেকেই ভুলটা করে থাকি, ক্যাপিটাল লেটার দিয়ে বাকি অংশ সেন্টেন্স শুরু হবে। ও হি ইজ ডেড, এখানে হিটা ক্যাপিটাল লেটার হবে। যদি আমি লিখি হুররা, এখানে ডব্লিউটা বড় হাতের হবে। উই হ্যাভ ওন, এখানে ফুল স্টপ হবে। এখানে দিলে ওয়াও, আমি যদি লিখি ওয়াও, ওয়াও হি হ্যাজ ডান ইট, বাহ সেটা করেছে, এখানে কিন্তু বড় হাতের শুরু হয়েছে, এখানে কিন্তু বড় হাতের শুরু হয়েছে। অর্থাৎ এক্সক্লামেশন মার্কের পরে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে সেটা বড় হাতের হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এখানে এই কথাগুলোই বলা আছে যে চেনার উপায় কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে কিন্তু আরো শর্ট করে এখানে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিও। যে বাক্যের প্রথমে ইন্টারজেকশন ওয়ার্ড, যেমন অ্যালাস, হুররা, ও, হোয়াট, হাউ ইত্যাদি থাকবে। হোয়াট, হাউ দ্বারা বাক্যের শুরু হতে পারে। যদি হোয়াট বা হাউ দ্বারা বাক্য শুরু হয় তবে সেন্টেন্সের শেষে অক্সিলারি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি থাকে এবং আশ্চর্যবোধক চিহ্ন, তবে বুঝতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। হোয়াট বা হাউ দ্বারা সেন্টেন্স শুরু হলে সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়বোধক চিহ্ন বসে। আর হুররা, অ্যালাস এগুলো শুরুতে হলে এগুলোর পরপরই এক্সক্লামেশন শুরু মার্ক, নোট অফ এক্সক্লামেশন বসে এবং তারপরে ক্যাপিটাল লেটার দিয়ে বাকি অংশ শুরু করতে হয়। ঠিক আছে, এবার এসো অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। এটা তো একটু আগে বললাম, অ্যাসার্টিভকে ভাগ করা হয় দুই ভাগে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। শুধুই কি এখানে সীমাবদ্ধ? আমরা তো এতটুকুই জানি, কিন্তু আমরা তো দেখি অন্য জায়গাও নেগেটিভ আছে, তাহলে কোথায় কোথায় আছে? এজন্য এখানে বলা হয়েছে, আমি এই জিনিসটাকে এখানে পয়েন্ট আউট করেছি যে তোমরা অনেকে শুধু জানো যে অ্যাসার্টিভ দুই ভাগে ভাগ করা আছে, কিন্তু নট লাইক দ্যাট, একটু ভেরিয়েশন আছে। আমরা একটু শিখি যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ,
ইম্পারেটিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করা যায়, মানে এই তিনটা টাইপকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা একটু আগে যেটা বলেছি যে অ্যাসার্টিভ দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আবার কি বলেছি যে ইন্টারোগেটিভকেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শুধু ইন্টারোগেটিভ, ডু ইউ লাইক মি, আরেকটা হচ্ছে কি ডোন্ট ইউ লাইক মি, তা আরেকটা নেগেটিভ ইন্টারোগেটিভ। আবার যদি দেখি ইম্পারেটিভ সেন্টেন্স, একটু আগে বলেছি যে শুধু ভার্ব দিয়ে হতে পারে, ডো নট দিয়ে হতে পারে, নেভার দিয়ে হতে পারে, সেটাও দুই ভাগে। যেমন স্পিক দি ট্রুথ, ডু নট গো দেয়ার, ডু নট টেল এ লাই। তার মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্সও দুই ভাগে ভাগ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, ইম্পারেটিভও দুই ভাগে ভাগ, নেগেটিভ অ্যাফার্মেটিভ, আর ইন্টারোগেটিভও দুই ভাগে ভাগ। একটা হচ্ছে কি জেনুইন ইন্টারোগেটিভ, আর একটা হচ্ছে কি নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে, ওকে। এখানে সে কথাগুলোই বলা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। হি ইজ রিডিং, দে আর প্লেয়িং, হি ইজ নট রিডিং, দে আর নট প্লেয়িং। তারপরে আছে কি এ পর্যন্তই। এখন আমরা একটু এখান থেকে শিখতে চাই যে আমাদের সেন্টেন্সের আলোচনা শেষ হয়ে গেছে, যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, কি কি অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, আমরা সেটা ডিটেলস বলেছি। এখন আমরা একটু এতক্ষণ যা পড়লাম, যা বুঝলাম, সেটাকে একটু ভেরিফাই করে নিব যে আমি আসলে সঠিক ট্র্যাকে আছি কি না। ওকে, লেটস গো। সেটা হচ্ছে কি এখানে প্রথমে দেখো, ওয়েন ডিড ইউ কাম, এই বাক্যের শুরুতে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাই না? শুরুতে কিন্তু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, অতএব এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ। এই বাক্যের শেষে একটা এক্সক্লামেশন আছে, চোখ বুঝে, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই বাক্যের শেষে একটা ফুল স্টপ আছে, তার মানে সাবজেক্ট হি আছে, হ্যাজ আছে, তার মানে এটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের কোন ভাগে পড়েছে? এটা অ্যাফার্মেটিভে পড়েছে। ডু দি ওয়ার্ক অ্যাট ওয়ান্স, বাক্যের শুরুতে ডু আছে, অতএব এটা আদেশ বোঝাচ্ছে, তাহলে ইম্পারেটিভ। মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, শুরুতে মে আছে এবং কারোর জন্য প্রার্থনা করা বোঝাচ্ছে, অতএব এটা অপটেটিভ সেন্টেন্স। আবার এখানে কি আছে? ডু ইউ লাইক টু প্লে ক্রিকেট, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে, নির্দ্বিধায় এটা ইন্টারোগেটিভ, আর কিছু দেখার দরকার নেই। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু একটা বর্ণনা রয়েছে, অতএব এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের কোনটায় পড়েছে? এটা অ্যাফার্মেটিভ ভাগে। তাহলে আমরা মোটামুটি এগুলো সবই বুঝতে পেরেছি, আমাদের বোঝার হয়তো বা খুব একটা বাকি নেই। যদি কোথাও আটকে যাও তাহলে পিছনে আবার একটু চলে যাবে, পিছনের ক্লাসগুলো আবার একটু দেখে নিবে, দেখবে তুমি সব কিছু ক্লিয়ার। এখানে আবার কিছু এক্সাম্পল রয়েছে। হাউ লং ডিড ইউ ওয়েট ফর মি, তুমি কতক্ষণ ধরে আমার জন্য এখানে অপেক্ষা করছো। তাহলে এখানে কি আছে? এখানে শুরুতে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, শুরুতে একটা, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ। তারপরে দেখো শেক্সপিয়ার ইজ আ গ্রেট ড্রামাটিস্ট, এখানে কিন্তু বর্ণনা শেক্সপিয়ার সম্পর্কে এবং অ্যাফার্মেটিভে আছে, তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, টাইপ হচ্ছে অ্যাফার্মেটিভ। let him sing a song, let him sing a song, এটা দুটো বাক্য এক জায়গায় হয়ে গেছে, ওকে ফাইন। এতটুকু হচ্ছে আমার ইম্পারেটিভ, শুরুতে লেট আছে। আবার এখানে আছে কি 11, হ্যাজ হি আ ক্যাট, তার কি একটা ক্যাট আছে, তাহলে এটা প্রশ্নবোধক চিহ্ন আছে, অতএব এটা প্রশ্নবোধক। মে ইউ সাকসিড ইন লাইফ, মে ইউ সাকসিড ইন লাইফ, এটা হচ্ছে কি আশীর্বাদমূলক, তাহলে এটা অপটেটিভ। আবার আছে কি হোয়াট আ ডেঞ্জারাস থিং আ লিটল লার্নিং ইজ, কি বিপজ্জনক একটা ব্যাপার বস্তু অল্প বিদ্যা, তাই না? অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাহলে এটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক আছে, তাহলে এটা এক্সক্লামেটরি। আবার কি আছে? রিড দি বুক, এটা আদেশ বা উপদেশ বোঝাচ্ছে, তার বা অর্ডার বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ, এটা হাবদকে আছে। আবার অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এখানে এই অ্যাপোস্ট্রফিটা হবে না, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসার্টিভ, এটা আছে অ্যাফার্মেটিভ ভার্সনে। তাহলে মোটামুটি আমরা আইডেন্টিফিকেশন মনে হয় বুঝতে পেরেছি, তাই না? তাহলে আমাদের সেন্টেন্স নিয়ে আর খুব একটা না বোঝার কিছু নেই।